হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ব্লগটা আমাদের জুলুক ট্রিপের থার্ড ব্লগ। আগের দুটো ব্লগ আমাদের এই চ্যানেলেই আপলোড করা আছে। এই ভিডিও শেষে অবশ্যই কিন্তু দুটো ব্লগ দেখে নিও। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমাদের চেক আউটের দিন, সেকেন্ড দিন আরিতারে আমাদের। তো আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে হাতে কফি নিয়ে রেডি হয়ে নিচ্ছি। অনেকক্ষণ মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে এখন কাঞ্চনজঙ্ঘাতে হালকা একটুখানি মেঘ এসছে, তো নিচে চলে এসেছি। আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকেও ছিল ম্যাগি আর ডিম সেদ্ধ, আর একজনের জন্য ছিল ডিমের পোচ। এই পোচটার জন্য কোনো আলাদা চার্জেস নেয় না, এটা বললেই ওরা করে দেয়। তাছাড়াও তোমরা চাইলে মেনু ঠিক করতে পারো। ওদের মেনু কিছু কিছু লিস্ট আছে, সেগুলো আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ওরা লুচিও দিয়ে থাকে আর ব্রেডও দিয়ে থাকে। সেটা তোমরা নিজেরা ডিসিশন নিতে পারো যে তোমরা কী খাবে। তো আমাদের কিছুক্ষণের মধ্যেও গাড়ি চলে এসছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। চলো তোমাদের এই হোমস্টের একটা সুন্দর জায়গা দেখাই। এটা ওদের প্রাইভেট এরিয়া, ওদের নিজস্ব মন্দির। ভীষণ সুন্দর মন্দিরটা। জায়গাটা সবার জন্য অ্যালাউ নয়, আমরা রিকোয়েস্ট করি এবং তারপরেই ওরা নিয়ে যায়। তো ভীষণই সুন্দর একটা জায়গা। যদি তোমরা এখানে যাও তো ওদের রিকোয়েস্ট করলে আশা করি তোমাদেরকেও নিয়ে যাবে। অবশ্যই দেখো, খুব সুন্দর। এই আরিতারের হোমস্টে থেকে লাস্ট ভিউ আমাদের ক্যাপচার করা, যেখানে মেঘ ঢেকে গেছে কাঞ্চনজঙ্ঘায়। তো আমরা সবাই নিচে নেমে এসেছি, আমাদের লাগেজও উঠে গেছে। আমরা এবার রওনা দেব। আর পথে পড়বে আমাদের আরিতার লেক, যেটা আমরা বলে থাকি, কিন্তু ওটা একটা নিজস্ব নাম আছে। তো চলো তোমাদের সেটাও দেখাবো। আমরা যে লেকটাকে আরিতার লেক বলে জানি বা গুগলে সার্চ করলে আরিতার লেকটা যেটা দেখায় তার নাম হচ্ছে ল্যাম পোখারি লেক। তোমরা যারা আরিতারে আসবে, এই আরিতার লেকটা কিন্তু একটা ভিউ পয়েন্টের মধ্যে পড়ে, তোমাদের সাইট সিনের মধ্যে পড়ে। তোমরা এখানে ভিজিট করতেই পারো। এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই, খালি পার্কিং চার্জেসটাই এক্সট্রা লাগে। আবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন এসে গেছি রংলিতে। আমরা এখন যাচ্ছি রংলি বাজারে। আমাদের সবার কিছু শপিং করার আছে, শুনেছি রংলি বাজারে প্রচুর সস্তায় অনেক সুন্দর
সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আসবো আগে থেকেই জানতাম, তাই আমি একজনের ব্লগ দেখে একটা জায়গার সন্ধান করেছি। তো এটা হচ্ছে অখিলেশটি দোকান। তো এখানে অনেক সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমরা এখানে ভিজিট করো যদি এখানে আসো। আর প্রাইসের কথা তো আমি বলারই নয়, দারুণ দারুণ প্রাইসে দারুণ দারুণ জিনিস তোমরা পাবে। আমাদের ফুল গ্রুপটা সবাই এখান থেকে শপিং করেছে। এত জিনিসপত্র কিনেছি আমরা এখান থেকে যে বলার মতো নয়। এই জ্যাকেটটা মাত্র 400-এ, ভাবা যায়। আর আমি একটা লং কোটও নিয়েছি, এই কোটটার দাম নিয়েছে মাত্র 600-এ। এত কমে এত সস্তায় এত জিনিস পাওয়া ইম্পসিবল আমাদের ওখানে। তাই রংলিতে এলে এই দোকানটায় অবশ্যই ভিজিট করো। এখান থেকে সবাই মিলে প্রচুর শপিং করে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, কারণ আমরা যাচ্ছি এখন ঝুলুক। এই লিংথামে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছিল, কারণ আমাদের কিছু পারমিটের ব্যাপার আছে। এখানে পেপারপত্র চেকিং হয়, অক্সিজেন সিলিন্ডার তোমাদের কাছে ছোট ছোট আছে কিনা সেইগুলো চেকিং হয়। তারপর তোমাদের গাড়ি এখান থেকে বেরোতে দেবে। আর যারা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করো না তারা অবশ্যই এখান থেকে কিনে নিও, কারণ এখান থেকে তোমায় নালে অ্যালাউ করে না ঝুলুকের জন্য। আর এমনিও ঝুলুক 9,500 ফিট উচ্চতায়। তোমরা নিজেদের সেফটির জন্য অবশ্যই একটা করে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করো একটা গাড়ির জন্য। আর এত ঠান্ডায় সাধারণ মানুষেরই অনেক ধরনের প্রবলেম হতে পারে, অবশ্যই ক্যারি করো, এটা খুবই দরকারি জিনিস। আমরা এখন পদমচেন হয়ে নিমাচিনে ঢুকছি। এই ঝুলুক ঢোকার জন্য অনেক পারমিট লাগে, তো তার মধ্যে একটা তো হয়ে গেল, আর একটা হচ্ছে এই নিমাচিনে এসেছি, এখানেই পারমিট হবে। পারমিটের পেপারও আমরা পেয়ে গেছি। এবার আমরা রওনা দিচ্ছি ঝিলুকের উদ্দেশ্যে। ঝুলুক যাওয়ার পথেই একটা সুন্দর পাইন ফরেস্ট আমাদের রাস্তাতেই পড়েছিল, যেটার নাম হচ্ছে ইকো নেচার পার্ক। তো আমরা এখানে গাড়ি দাঁড় করিয়েছি, সবাই আমরা নিচে নেমেছি। একটুখানিই নেমেছি, কারণ আবার ব্যাক করতে হবে, অনেকক্ষণের রাস্তা ঝুলুক যাওয়ার। তার মধ্যেই কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তার জন্য আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রেখো। আমরা আবারও বেরিয়ে পড়েছি আমাদের ঝুলুকের উদ্দেশ্যে। এই রাস্তা শুরু হলো ঝুলুকে যাওয়ার জন্য, আর কোথাও দাঁড়ানোর নেই, ডাইরেক্ট আমরা যাবো এখন ঝুলুক। ওই যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ঝুলুক, ওখানেই আজকে আমরা এখন যাচ্ছি। ঝুলুক ঢোকার পর যা দৃশ্য, সত্যি বলছি যারা এখনও ঝুলুক আসোনি অবশ্যই ঝুলুকে এসো, কারণ এই যে ভিউ এত সুন্দর, মনে হবে যেন অন্য জায়গায় চলে এসেছি। সত্যি এত সুন্দর লাগছে দেখতে, যে এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে একটা অন্য জগতেই এসে গেছি। ভীষণই সুন্দর জায়গা, অবশ্যই তোমরা ঝুলুক ট্রিপ করো। ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না, যারা তোমরা এখানে ভিজিট করবে নিজের চোখে দেখবে তবেই জিনিসটা বুঝতে পারবে যে কত সুন্দর একটা অনুভূতি, কত সুন্দর একটা ফিল। তো আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, এটাই আমাদের হোমস্টে। আমি আমার ফার্স্ট ব্লগেতেই বলে রেখেছিলাম যে আমাদের একটা প্যাকেজ ট্যুর এটা। তো আমাদের কোনো কিছুই নিজেদেরকে ঠিক করতে হয়নি, সবটাই আমাদের প্যাকেজের মধ্যে ছিল, এই হোমস্টেটাও। তো ওরাই সব কিছু ঠিক করে দিয়েছিল, আমরা জাস্ট প্রতিটা জায়গায় জায়গায় যাচ্ছিলাম, থাকছিলাম আর বেরিয়ে আসছিলাম, আর কিছু আমাদেরকে হেডেক নিতে হয়নি। তো চলো এবার তোমাদের সাথে রুমটাও শেয়ার করে নিই। এই হোমস্টের রুম ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর সামনে একটা ডিভানও আছে, একটা বেড আছে ডাবল সাইজের, আর আছে বেডের পাশে দুটো টেবিল, বেড সাইড টেবিল, একটা ছোট আলমারি আছে আর মিরর, আর একটা মিনি ডাস্টবিন। ভীষণ সুন্দর পর্দা লাগানো, আর এই সাইড থেকে এই পর্দাটা সরালেই ব্যালকানিতে যাওয়া যায়। এখানে দুটো রুম পাশাপাশি, একটাই ব্যালকানি। ওদের পাশের যে রুম আছে
ওখানেও থেকেও এই একই ব্যালকানি, আর এই ব্যালকানিটা থেকেও আমার এখান থেকে ঢোকা যায়। আর সুন্দর এরকম ভিউ। আর পাশাপাশি আরও অনেক হোমস্টে আছে, বাট আমাদের এই হোমস্টেটা একটু উঁচুতে, তাই জন্য এত সুন্দর ভিউ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখন হালকা মেঘলা আছে, তার জন্য অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, বাট যদি পরিষ্কার থাকতো পরিষ্কার দেখা যায়। আচ্ছা, পাশেই আছে বাথরুমেও পরিষ্কার পরিচ্ছন্ন দিয়েছে, স্লিপার, গিজার, যা যা পরিষ্কার লাগে আর কি সবটাই দিয়েছে, যা যা এসেনশিয়াল। সবথেকে বড় জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে হোমস্টেগুলো। প্রতিটা হোমস্টে, যতগুলো আমি হোমস্টেতে এখন থাকলাম, এই আগে একটা আর এখন একটা, সত্যিই খুবই সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে আমাদের লনটা, যে হোমস্টের লনটা, সেখান থেকেও একটা ব্যালকানি আছে, সেই ব্যালকানি থেকে এইরকম একটা ভিউ। আর এখানে প্রচুর ঠান্ডা, তাই আমাদের প্রতিটা রুমে আমাদের রুম হিটার নিতে হয়েছে। রুম হিটার পার ডে 500 করে নিয়েছে। তো আমরা সবাই সবার রুমে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ আমরা সেই সকালবেলা বেরিয়েছি, লাঞ্চ হয়নি। এখানে আমাদের লাঞ্চ আছে, লাঞ্চের জন্য আমরা নেমে পড়েছি। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, আর এটা ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে নেবেই দেখি এখানে রুমের ওপরে ছোট ছোট নাম লেখা আছে, যেগুলো বাঙালি নাম বিভিন্ন ধরনের। আর তার সামনেই আছে এরকম ডাইনিং টেবিল, ওদের ডাইনিং এরিয়া। এখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছে আজকে এরা। ছিল ভাত, ডাল, একটা মিক্স ভেজ, আর ডিমের কারি, পাঁপড় ভাজা, ব্যাস। আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, সাথে আরও অনেকে সার্ভ করছিল, যাতে তাড়াতাড়ি হয়, কারণ সবার প্রচুর খিদে পেয়েছে। অনেক সকালবেলায় আমরা বেরিয়েছি, কিচ্ছু সেরকম খাওয়া হয়নি, সেই ব্রেকফাস্ট করা। সবাই মিলে আগে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। লাঞ্চ করে নিয়ে আমার একটু শরীরটা খারাপ লাগছিল, তাই আমি বেরোতে পারিনি। আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের একটা কলিগ, ওরা দুজন মিলে ওপরে গেছিলো, যেটা থেকে এইরকম সুন্দর একটা ভিউ ওরা ক্যাপচার করে। দেন সাডেনলি প্ল্যান হয় যে আমরা আজকেই থাম্বি যাব, কারণ ওপরটা মনে হচ্ছে যে পরিষ্কার আছে আর নিচেটা মেঘলা। এই প্ল্যানটা আমার হাজব্যান্ডই করে, কারণ ওর মনে হয়েছে যে ওপরটা মেঘলা নেই, নিচেটাই মেঘলা আছে, ওপরটা সূর্য এখনও উঠে আছে, রোদ আছে। তো দেন আমাদের প্ল্যান মাফিক আমরা বেরিয়ে পড়ি। গাড়িকে বলা হয়, গাড়ি আবারও বের করা হয়। আমরা এখন যাচ্ছি থাম্বিতে। আমরা টোটাল 5 জন যাচ্ছি, আর বাকি 4 জন ওরা আসতে চায়নি, কারণ ওদের শরীরটাও ঠিক নয়, তাই জন্য ওরা আজকে আসেনি। যাওয়ার পথেই আমরা একটা বিরল পাখি দেখতে পাই, যেটা এখন দেখা যায় না খুব একটা, পাহাড়েই একমাত্র দেখা যায়। আমরা ক্যাপচার করার সাথে সাথেই ও উড়ে যায়, তাই আমরা যতটুকু পেরেছি সেটুকানি ক্যাপচার করেছি। এতক্ষণ ধরে প্রচুর মেঘ আমরা দেখেছি, যেটা আমরা রাস্তার মাঝখানেও পেয়েছি, কিন্তু কিছুটা, অনেকটাই আর কি, কিছুটা বলাটা ভুল, অনেকটাই উপরে ওঠার পর আকাশ সত্যিই পুরো পরিষ্কার, আর মেঘ নিচে, আমরা ওপরে। মানে সত্যি না এলে আজকে হয়তো এই দৃশ্যটা আমরা দেখতে পেতাম না। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড। ভীষণই সুন্দর লাগছে দেখতে, কারণ নিচে এরকম মেঘ আমি ফার্স্ট টাইম দেখছি, আর আমি ওপরে। সত্যি এটা আমি ফার্স্ট টাইম দেখছি নিজের চোখে। দারুণ একটা অনুভূতি, দারুণ একটা সুন্দর ভিউ, যেটা আমরা আজকে দেখেছি। থাম্বি ভিউ পয়েন্টে এসে তো কি মারাত্মক ঠান্ডা এখন এখানে, এত ঠান্ডা যে আমরা গ্লাভস খুলতে পারছি না। গ্লাভস খুললে মোটামুটি হাত ফ্রোজেন হয়ে যাচ্ছে, পুরো লক হয়ে যাচ্ছে। তো তারপরেও আমরা অনেক ছবি তুলি, ভিডিও ক্যাপচার করি।
কারণ ঠান্ডা লাগলেও এই ভিউটা আমরা আর ফিরে পাবো না, কারণ কাল সকালে যখন আসবো তখন আমরা পুরো পরিষ্কার আকাশ দেখবো, এইরকম ভিউ পাবো না। ভীষণ সুন্দর লাগছে ওপর থেকে। তোমরা যারা থাম্বি আসবে অবশ্যই সন্ধ্যেবেলার দিকে যদি আসতে পারো বা বিকালবেলার দিকে আসতে পারো, খুব ভালো লাগবে। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা হালকা, এখনও পুরো পরিষ্কার না, কারণ প্রচুর মেঘ আছে, প্রচুর মেঘ। কিছুক্ষণ পরেই কিছুটা মেঘ সরতে ঠিক এই রকম একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই নিচের যে জায়গাটা সেটা হচ্ছে ঝুলুক, আর ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার কিছুটা রেঞ্জ, যেটা হালকা পরিষ্কার হয়েছে কিছুক্ষণ আগের থেকে। আমরা ভালো করে ঘুরে ছবি টবি তুলে আমরা বেরিয়ে আসি। আমরা এখন আবার ঝুলুকে ফেরত যাচ্ছি আমাদের হোমস্টেতে। তার আগে আমরা এই সিল্ক হাট ক্যাফে থেকে কিছু স্ন্যাক্স আমরা কিনেছি। এই ক্যাফেটা এখানকার মিলিটারিরা চালায়, আর এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে বেশিরভাগই ভেজ পাওয়া যায়, ননভেজ খুব একটা পাওয়া যায় না। আজকে আমরা নিয়েছি গরম গরম জিলিপি আর গরম গরম মোমো, ভেজ মোমো। রাতে ডিনারে এই হোমস্টে থেকেও চিকেন আর রুটি আমরা বলে রেখেছিলাম, রাইস নয়, তো দিয়েছিল যারা রাইস চায় তো রাইসই পাবে। তো আমরা রুটি আর চিকেন রাত্রিতে আমাদের ডিনারে বলা ছিল, সেটা দিয়ে গেছিলো, আমাদের রুমেতেই দিয়ে গেছিলো, কারণ আমরা রুমেতে চেয়েছিলাম। ওদের অনেক তাড়াতাড়ি নিচে ডাইনিংয়ে সার্ভ করে, তো আমরা তাড়াতাড়ি খাবো না বলে রুমেতেই চেয়েছিলাম। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং ফলো করো।